এই যে মাংস, টকসা গন্ধ, একদম বাজে খাবার। আইআরসিটিসির খাবার জঘন্য। আমাদের ট্রেন এখন যাচ্ছে লালকেল্লার একদম পিছন দিয়ে। এই লালকেল্লা, এই জায়গাটা হেভি সুন্দর। কাল রাত থেকে প্রায় 130-31 মানে নন স্টপ 130-এর ওপরে যাচ্ছে। ভারতবর্ষের ট্রেন আধা ঘন্টা লেট, এটা কোনো লেটের মতো लेट कैसा लगा जर्नी? अच्छा ही है, बहुत अच्छा, हर बार की तरह अच्छा है। गुड मॉर्निंग फ्रॉम दिल्ली। জীবনে প্রথমবার অনেক বড় একটা জার্নি করতে চলেছি, শিয়ালদা থেকে অমৃতসর, 1901 কিলোমিটার। আর এই যাত্রাপথের সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর আজ কিন্তু অনেক বড় একটা জার্নি করতে চলেছি। আমি একা, অঙ্কিতা যাবে না, অঙ্কিতা আমায় ছাড়তে এসছে। আজকে যেতে চলেছি কলকাতা থেকে কাশ্মীর, কিন্তু প্রথমে আমরা কাশ্মীর যাব না, যাব অমৃতসর। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 40। আর আজকে আমি যেতে চলেছি 12379 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে করে অমৃতসর, যেটা টাইম হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে 1টা 10-এ। প্রথমে আমি ঘুরবো অমৃতসর, তারপরে ঘুরবো কাশ্মীর। টোটাল ট্রিপটা হচ্ছে আমাদের 13 দিনের। আর এই 13 দিনের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আর বেশি কথা না বলে স্টেশনের ভেতর যাই। আজকে অঙ্কিতা আমার সঙ্গে থাকছে না, মনটা একটু সত্যি খারাপ লাগছে, এত বড় ট্রিপ করছি আমি একাই। তো আর কি, চলো যাওয়া যাক। আচ্ছা, একটা কথা বলে রাখি তোমাদেরকে, এই জালিয়ানওয়ালাবাগ উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, এটা কিন্তু সপ্তাহের একটা দিন ছাড়া হয়, সেটা হচ্ছে শুক্রবার। এই ট্রেনটি ছাড়ার টাইম হচ্ছে 1টা 10, আর এখন বাজে 1টা 5, মানে আর 5 মিনিট বাকি রয়েছে। আর আবার কোচ নাম্বার হচ্ছে S4। চলুন যাওয়া যাক। এই হচ্ছে S4, চলুন দেখি। বেশ ভালোই ভিড় রয়েছে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে বেশ ভালোই ভিড় রয়েছে আজকে। আর আমার সিট নাম্বার হচ্ছে 60। এই যে একদম উইন্ডো, এমার্জেন্সি উইন্ডো পড়েছে, দেখতেই পাচ্ছেন, ফাঁকা রয়েছে একদম। ভালোই হবে ভিডিওটা। আর রাতে শুয়ে পড়বো আমি উপরে। এখন আপাতত ওটা ট্রেনটা চলতে শুরু করলে আর বাথরুমের অবস্থা খুব ভালো থাকবে না, তাই আগেই দেখিয়ে দিই ওই বাথরুমটা। এই দেখো, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এখন, বাট জানি না কতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এদিকটাও বেশ পরিষ্কারই রয়েছে, সুন্দর একটা মিরার রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, আর বেশ এখানে বেসিন রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে এসি বগি, এসি কামরা। দেখা যাক। সময় হচ্ছে 1টা 8, আর 2 মিনিট বাকি রয়েছে ট্রেন ছাড়তে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা 15, মানে 5 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। 1টা 10-এর ট্রেন 1টা 15-ই ছাড়লো। আর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। 2:40-এ গিয়ে দাঁড়াবে বর্ধমান স্টেশনে। দেখা যাক, অলরেডি কিন্তু 13 মিনিট লেট চলছে। আমরা এখন বেরোচ্ছি দক্ষিণেশ্বরের বালির ব্রিজ। একটা ট্রেন আসছে, ট্রেন এখন ছুটছে 124 কিলোমিটার/আওয়ার বেগে। এই দেখুন, ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। পেয়ে গেলাম রুটি, আর সঙ্গে কি আছে দাদা? এটা পনির। রুটি আর পনির চলে এসছে এই যে হাতে। ট্রেনে উঠতে না উঠতেই হাতে পেয়ে গেলাম রুটি আর পনির। এটা আপাতত খেয়ে নিই, তারপর কথা বলছি। আমাদের ট্রেন এখন বেরোচ্ছে শক্তিগড় স্টেশন, আর এরপরেই কিন্তু বর্ধমান। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান জংশন। আর বর্ধমান জংশনের কথা মনে পড়লেই শক্তিগড়ের ল্যাংচা আর বর্ধমানের মিহিদানার কথা মনে পড়ে যায়। এই ট্রেনটি এখানে আসার সময় হচ্ছে 2:40, আর এসেছে 2:41, মানে 1 মিনিট লেটই না।
যাই হোক, গাড়ি কিন্তু এখানে 2 মিনিট দাঁড়াবে, গাড়ি একদম রাইট টাইমে আছে, কোনো ডিলে নেই, ভালো এটা একটা। কলকাতায় এই 2-3 দিন খুব বৃষ্টি হচ্ছে, সেই কারণে আজকে কিন্তু ওয়েদার জাস্ট অসাধারণ সুন্দর। আমাদের ট্রেন এখন ছাড়লো বর্ধমান থেকে, এরপরে গিয়ে দাঁড়াবে দুর্গাপুর। আর দেখো জাস্ট কত সুন্দর ওয়েদার। 12379 শিয়ালদা টু অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, মানে এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার আর টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আমাদের ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশন একদম রাইট টাইমে, কোনো ডিলে নেই। যাই হোক, এখনো পর্যন্ত ট্রেন কোনো লেট করেনি, একদম পারফেক্ট টাইমে আসছে। আর এখানে কিন্তু 2 মিনিটের হল্ট। দুর্গাপুর থেকে ট্রেনে ছেড়ে দিল আমাদের একদম রাইট টাইমে, 2 মিনিটের হল্ট ছিল, ছেড়ে দিল আবার। এখন পর্যন্ত ট্রেন তো কোনো ডিলে নেই। না না, এটা খুব সুন্দর চলছে। অভিজ্ঞতা কি বলছে? অভিজ্ঞতা বলতে সত্যি কথা বলবো, যদি কখনো পাঞ্জাব যেতে হয় এই ট্রেনটাকে ধরাই ভালো। বেস্ট ট্রেন, একদম রাইট টাইমে চলছে। তাহলে আমরা ঠিক ট্রেনে টিকিট কেটেছি আমরা। এটা বলতে পারবো না ভাই, ভাই বলছে ভালো ট্রেন, এটা বলতে পারবো না ভাই। তাহলে বিচার বুদ্ধি করে এই ট্রেনে টিকিট কাটাটা আমাদের সাকসেসফুল, তাই তো? অনেক সময় ভুল করতে গিয়ে ঠিক আমাদের ট্রেন এসে দাঁড়ালো আসানসোল জংশন। এখানে আসার টাইম হচ্ছে 4টের সময় আর এলো 4:20, মানে 20 মিনিট ট্রেনটা লেট। একটু আগেই দাঁড়িয়েছিল ট্রেনটা, দাঁড়িয়ে থেকে 20 মিনিট লেট করে দিল। এখানে কিন্তু 5 মিনিটের হল্ট। দেখা যাক, ট্রেনটা অলরেডি 20 মিনিট লেট। এলো কুমারডুবি স্টেশনে, এখানে আসার টাইম হচ্ছে 4:30, এলো 4:50, 20 মিনিট ট্রেনটা লেট। এর পরের স্টেশন হচ্ছে ধানবাদ, মানে আমরা কিন্তু বাংলা ছেড়ে দেবো এরপরেই। এতদূর পর্যন্ত বাংলায় রয়েছি, এরপরে ধানবাদ মানে ঝাড়খণ্ড চলে যাচ্ছি আমরা। বাংলা ছেড়ে আমরা এলাম ঝাড়খণ্ড, আর আমাদের ট্রেন এসে এখন পৌঁছেছে ধানবাদ জংশনে। ধানবাদকে বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যতগুলো কয়লা খনি রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ কয়লা খনি কিন্তু এই ধানবাদেই রয়েছে। এখানে আসার টাইমিং ছিল 5:10, এলো 5:23, মানে 14 মিনিট লেট। ঠিক আছে মোটামুটি। ধানবাদে ছিল 5 মিনিটের হল্ট, কিন্তু যেহেতু ট্রেন লেট সেই কারণে 2 মিনিট দাঁড়ালো। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ধানবাদ জংশন থেকে। আমাদের ট্রেন কিন্তু ধানবাদ থেকে ছেড়ে এখনো পর্যন্ত নন স্টপ 130 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটছে। এরপরে আমাদের ট্রেন গয়ায় গিয়ে দাঁড়াবে রাত 8টার সময়। খেলাম মুড়ি, এখন খাচ্ছি চা। চা সাধারণত খাই না, দাদা বললো চা খেলাম তাই জন্য। সত্যি এটা গরম জল, চা নয় কিন্তু। আমরা কিন্তু অলরেডি বিহারে রয়েছি আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে গয়া স্টেশন। স্টেশনটা বেশ ভালোই ভিড় আছে, অনেক লোক কিন্তু এখান থেকে উঠলো অলরেডি। তোমরা হয়তো অনেকেই জানো যে গৌতম বুদ্ধ কিন্তু এই বোধ গয়াতে এসেই নির্মাণ লাভ করেছিলেন। আর এই বোধ গয়া এখান থেকে মানে এই সিটি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। বোধ গয়া নিয়ে কিন্তু মানুষের মনে একটা ভালোই ক্রেজ রয়েছে। যদি কখনো সুযোগ পাই অবশ্যই এই বোধ গয়া নিয়ে একটা আলাদা করে ভিডিও তোমাদের জন্য তুলে ধরবো। ট্রেন ছেড়ে দিল আমাদের গয়া স্টেশন থেকে। এরপরে কিন্তু সাসারাম, তারপরে মোগলসরাই। ওরে বাবা, এখানে এত মানুষ বসে আছে কেন সব? ওরে বাপরে বাপ, এত মানুষ কোত্থেকে এলো? এই যে রাতের খাবার চলে এসছে, রাতের খাবার খেতে বসেছি। আর রাতের খাবারে আছে চিকেন আর সাথে রয়েছে রুটি। এইটাই খেয়ে নেবো রাতে। সাসারাম স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমি আর নামলাম না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে দীনদয়াল। রাতের ডিনার খেয়ে ওপরে উঠে পড়েছি, কারণ আমার ওপরের বাদ ছিল, মানে আপার বাদ। তো এখন কি করব, আর একটু শুয়ে পড়ি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে দীনদয়াল স্টেশনে। ঘড়িতে বাজে এখন রাত 11টা আর আমাদের ট্রেন এসে পৌঁছালো দীনদয়াল স্টেশন, যার নাম আগে ছিল মোগলসরাই।
এখন ঘড়িতে বাজে রাত 11টা। এই ট্রেনটা আসার সময় হচ্ছে রাত 10:30টায়, মানে আধা ঘন্টা অলরেডি কিন্তু লেট। এখান থেকে 16 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে বারাণসী। আর বারাণসী মানে আমরা জানি কাশী বিশ্বনাথ, মণিকর্ণিকা ঘাট, গঙ্গা আরতি। আর বারাণসীর খাওয়া দাওয়া তো জাস্ট অসাধারণ। তোমাদের ভালোবাসা পেলে একদিন বারাণসীটা ভালো করে এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। এই ট্রেনটা কিন্তু এখানে 10 মিনিট দাঁড়াবে, মানে 10 মিনিটের হল্ট। এখান থেকে আপনারা জল টল ভরে নিতে পারেন বা এখান থেকে কিছু খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। প্রচুর দোকান রয়েছে এখানে খাওয়া দাওয়ার জন্য। আর হয়তো নামবো না, গিয়ে ঘুমিয়ে পড়বো। আর এই ট্রেনটার পরের স্টেশন হচ্ছে কানপুর সেন্ট্রাল, যেটা গিয়ে দাঁড়াবে প্রায় রাত 3টে নাগাদ। যদি জেগে থাকি তাহলে দেখাবো, আর না হলে তোমার সাথে দেখা হবে কাল সকালে দিল্লিতে। তো তারা গুড নাইট। তোমাদেরকে দেখাবো ট্রেন থেকেই দিল্লির লালকেল্লা। এর সামনে কিন্তু সবাই গেটের সামনে চলে এসছে লালকেল্লা দেখার জন্য। এই যে দেখো লালকেল্লা, বাহ! এই লালকেল্লার পাঁচিল এটা, তাই তো? এটা লালকেল্লার পিছন দিকটা, তাই তো? আচ্ছা, বাহ কি বড়! এ বাবারে বাপ! আমাদের ট্রেন এখন যাচ্ছে লালকেল্লার একদম পিছন দিয়ে। একদম পিছন দিয়েই ট্রেনটা গেল। দেখি কখনো যদি সুযোগ হয় অবশ্যই তোমাদেরটা দিল্লি এক্সপ্লোর করে দেখাবো। গুড মর্নিং ফ্রম দিল্লি। জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে কিন্তু দিল্লি। এই ট্রেনটি কিন্তু এখানে 15 মিনিট দাঁড়াবে, যা গাড়ি 5 মিনিট লেট রয়েছে। এখানে এই ট্রেনটি 15 মিনিট দাঁড়াবে। আর দিল্লি যখন এসেই পড়েছি, দিল্লি মানে লালকেল্লা, কুতুব মিনার, আর এখান থেকে কিছু দূরে রয়েছে আগ্রা। আগ্রা মানেই আমরা জানি তাজমহল। ব্রেকফাস্ট কমপ্লিট। লালকেল্লা দেখেছেন? এপারে ছিল, ভালো লেগেছে। লালকেল্লা দেখেছেন? এপারে ছিল, দেখেছেন? বাহ, ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। ব্যাস, তাহলে 30 টাকা এই ভেজ প্যাটিস 30 টাকা করে। হ্যাঁ, সত্যি এই ট্রেনটাকে ভালো ট্রেন বলতেই হবে, তার কারণ নন স্টপ 127-30 স্পিডে যাচ্ছে। পাঞ্জাবের লোকেরা কিন্তু বেশি রুটি খায়, তাই পাঞ্জাব ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি চারিপাশে শুধু খালি গম গাছ। वो मेरे को मैं कुरुक्षेत्र जाना है, वो मेरे को लेके यमुनानगर। कैसा लगा जर्नी? अच्छा ही है, बहुत अच्छा, हर बार की तरह अच्छा है। আমরা কিন্তু চলে এলাম পাঞ্জাবে। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আম্বালাকোট জংশন। এখানে আসার টাইম হচ্ছে 11:50, আর এখন এসছে 12:18। মোটামুটি 20 মিনিটের মতো লেট চলছে ট্রেন। এখানে কিন্তু 5 মিনিটের হল্ট, 5 মিনিট পরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর আমরা কিন্তু 1652 কিলোমিটারের যাত্রাপথ শেষ করলাম এই জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে। এর পরের স্টেশন হচ্ছে লুধিয়ানা জংশন। बंगाली में बात करते, बंगाली में वीडियो बनाते, आप लोग यहाँ पर परमानेंट তো বন্ধুরা, এখনও পর্যন্ত 1765 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো পাঞ্জাবের লুধিয়ানা জংশনে। আর লুধিয়ানা জংশন কিন্তু গার্মেন্টসের জন্য খুবই ফেমাস। এখানে দারুণ কোয়ালিটির গার্মেন্টস পাওয়া যায়। গার্মেন্টস এবং ফার্নিচারের জন্য কিন্তু এই লুধিয়ানা ভীষণ পরিমাণে বিখ্যাত। এখানে ট্রেনটা 10 মিনিটের হল্ট, 10 মিনিট পরে ছেড়ে দেবে। আচ্ছা বলে দিই, এই ট্রেনে কিন্তু প্যান্টিকারও রয়েছে এবং অনবোর্ড ক্যাটারিংও আপনারা পেয়ে যাবেন। তবে আমি বলবো আইআরসিটিসি থেকে না খেয়ে খাবারটা বাড়ি থেকেই নিয়ে আসা ভালো। আইআরসিটিসির খাবার খুব একটা ভালো হয় না। যাই হোক, দুপুরে লাঞ্চ করতে হবে, তাই আইআরসিটিসিতে যাচ্ছি। সেখান থেকে দেখি কিছু খাওয়া যায় কিনা, কিছু পাওয়া যায় কিনা, চলো দেখি। এই হচ্ছে চিকেন থালি নিয়েছি, যেটার দাম পড়েছে 200 টাকা। এই থালিটা 200 টাকা, এক্সট্রা ভাত দেওয়া রয়েছে এটার মধ্যে। আচ্ছা, এটা খুলে দেখি কী কী দিয়েছে। এই হচ্ছে খাবার, এই চিকেনটা দিল এক্সট্রা করে দাদা। এই হচ্ছে খাবার।
দেখিয়ে দিই আমি একটুখানি। ভাত, একটা তরকারি দিয়েছে, সঙ্গে একটা লাড্ডু দিয়েছে, আর চিকেন। এই হচ্ছে 1 পিস চিকেন, 1 পিস চিকেন দিয়েছে, এক্সট্রা করে চিকেনটা দাদা দিল। এই 1 পিস চিকেন দিয়েছে নাকি 200 টাকা দাম, তার সঙ্গে ডাল দিয়েছে আর এক্সট্রা ভাত দিয়েছে, এটা নাকি 200 টাকা। মানে কী বলবে। এখন ঘড়িতে বাজে 3:50, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে জলন্ধর সিটি জংশনে। এখানে আসার টাইম হচ্ছে 2:30-এ, প্রায় 1 ঘন্টা 20 মিনিট ট্রেনটা লেট। আমরা কিন্তু অলরেডি 1822 কিলোমিটারের যাত্রাপথ শেষ করলাম। আচ্ছা, জলন্ধর সিটি কিন্তু বিখ্যাত এখানে লেদার অ্যান্ড গুডসের জন্য, মানে লেদারের জিনিস খুব ভালো পায়, চামড়ার ব্যাগ, জুতো খুব ভালো এখানে ম্যানুফ্যাকচারিং হয়। তো আমাদের জলন্ধর সিটি কিন্তু ছেড়ে দিল অলরেডি। বাইরে প্রচণ্ড রোদ, এখানে কিন্তু ট্রেনটা অলরেডি 1 ঘন্টা 20 মিনিট লেট হয়ে গেছে। এরপরে কিন্তু আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে বিয়াস জংশন 4:20-তে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বিয়াস জংশন। আর এই বিয়াস নদী থেকে কিন্তু এই বিয়াস জংশনের নামটা এসছে, মানে এই সিটির নাম বিয়াস জংশন। তো এই নদীটা যেটা পেলাম একটু আগে, ওই নদীর নামকরণে কিন্তু এই নামটা হয়েছে। আমরা কিন্তু অলরেডি 1895 কিলোমিটারের যাত্রাপথ শেষ করলাম বিয়াস জংশনে এসে। এরপরেই কিন্তু আমাদের অমৃতসরে এই গাড়িটা যাওয়ার সময় হচ্ছে 3:50। অলরেডি 1 ঘন্টা 20 মিনিট ট্রেনটা লেট। দর কি রয়ে 1901 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করলাম অমৃতসরে এসে, এই জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে করে। এই যে আমাদের লোক সব দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে। এত মালপত্র আমাদের এত মালপত্র। আমার পিছনে রয়েছে অমৃতসর স্টেশন, আর কলকাতা থেকে 1901 কিলোমিটার যাত্রাপথ আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 6টার কাছাকাছি, সূর্যের আলো রয়েছে, আর এখানে কিন্তু খুব একটা বেশি গরম নেই, বেশ সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। এখান থেকে এখন যাব প্রথমে আমরা হোটেল। যাক, এই ব্লগটা এখানে শেষ করব। এরপরে আরও এপিসোড আসবে কাশ্মীর ট্রিপের। এখান থেকে আমরা ফার্স্টে অমৃতসর ঘুরবো, তারপর আমরা কাশ্মীর যাব। তো পরস্পর তোমরা দেখতে থাকবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব চাই কিন্তু। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইনের চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।